कहने लगा आजकल न पूछो कि इस दिल को क्या चाहिए। 2000 টাকা জাহিদ ডলার बेचैनी रहने लगा आजकल ये न पूछो कि इस दिल को क्या चाहिए। दिल ये बेचैनी रहने लगा आजकल ये न पूछो कि इस दिल को क्या चाहिए। न दवा चाहिए न दुआ चाहिए, न दवा चाहिए न दुआ चाहिए। रोज़ाए मुस्तफा की हवा चाहिए। न दवा चाहिए न दुआ चाहिए। रोज़ाए मुस्तफा की हवा चाहिए। अपने जन्नत के नज़दीक जाया करो, माँ बाप को कभी न सताया करो। अपने जन्नत के नज़दीक जाया करो, माँ बाप को कभी ना सताया करो। और माँ बाप का पैर दबाया करो, माँ बाप का पैर दबाया करो। कर अपने खुदा की रजा चाहिए। माँ बाप का पैर दबाया करो, कर अपने खुदा की रजा चाहिए। সাহাজুল শেখ ভাই 100 টাকা মায়ের জন্য দিয়ে দেন তো। 100 টাকা মায়ের জন্য। দেখেন পকেটে হাত দিয়ে জওয়ানেরা, এই সুযোগ সব দিন পাওয়া যায় না, আজকে পেয়েছো, দিয়ে দাও না 100 টাকা বের করে মায়ের জন্য। তুমি দুধ পান করে জগতে এসছো, 2.5 বছর করেছো, তুমি আজকে 100 টাকা বের করতে পারবে না? তুমি কোন ছেলে, তুমি কেমন মায়ের বেটা যে তোমার পকেট থেকে 100 টাকা বের হবে না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। শুধু একটাই জাহিদ আর মা বাপের আরেকজন 100 টাকা আর একটা বিকেটা কি কয় এটা জানি না। মাদ্রাসাতে হাফিজ কুরআন হয়, এর সামান্যটুকু ঝলক আপনাদের দিই। একজন তালবে ইলম আষাঢ় মাসের দিন বর্ষাকাল আর কুরআন পাককে নিয়ে বন্ধু মাদ্রাসা যায়। রাস্তাতে জায়গা জায়গা পানি লেগে আছে, ছেলেটা বুঝতে পারে না যে পানির তলে গর্ত আছে না ভালো আছে না পিছলে যাবে, বুঝা যায় না। ছেলে মানুষ কুরআনকে নিয়ে যাচ্ছিল, আর যেমনই পা পিছলে পড়তে গিয়েছে, তালবে ইলমের দিল বলছে আল্লাহ আমাকে আঘাত লাগুক, যেন আল্লাহর কালামকে না লাগে। কুরআন বুকে করে নিজের শরীরের ঘরে পড়লো, কুরআনকে আঘাত। এত টাকা
সবার দিকে সুবহানাল্লাহ। একটি আর মা নিজের স্বামীর দুয়ার 500 টাকা, আর একজন মারা গেছে ওনার নামে 500 টাকা জন্য বসে থাকি নবীর ঘরের উন্নতির জন্য, তবুও বাপু ওর চাইতে কম সওয়াব নাই, ওর চাইতে বেশি সওয়াব হবে যারা বসে না, যে যখন শাইর আসবে তো বসবো, বাহিরকার বক্তা আসবে তো বসবো, তো তুই তো শুই না, বাড়ি যা শুয়ে যাবি। খরচ দেখেছি যে 6টা-7টা শিক্ষককে পুষে ওদের বেতন দিয়ে একটা মাদ্রাসাতে হাফিজে কোরআন তৈরি করে দেওয়াতে টাকা খরচ বিরাদার। আর যারাই ওটা ভেবে দেখবে ওরা বাপু চাইবে যা বসি, যা কিছু পারবো দিব, উন্নতিও হবে আর আমাদের প্রোগ্রাম শোনাও হবে। তো পুরা মজমা বলুন ইয়া রাসূলুল্লাহ। তো আমি বলছিলাম যে ছেলেটা বলছে যে আমার শরীরে আঘাত হয়ে যাক, কোরআনে যেন আঘাত না হয়। ঠিক নিজের শরীরের ভারে পড়ল, কোরআনে আঘাত দিতে দিল না। এবার উঠে কিন্তু ফির যেতে লাগলো। আবার কিছু দূর যাওয়ার পর দ্বিতীয় মারতাবা পিছলা পড়লো, ফের কিন্তু শরীরের ভরে পড়লো, কোরআনে আঘাত আসতে দিল না। একদম পূর্ণ ধিয়ান লাগান। তৃতীয় মারতাবা ছেলেটা যেমনই পড়তে যাবে পিছলিয়ে, যেন বন্ধু ব্যাকা হয়ে কোরআন বুকে নিয়ে ব্যাকা হয়ে থেকে গেল, পিছলা কিন্তু পড়লো না। তাজ্জুব হয়ে যায়, কোনো লোক নাই আশেপাশে, ঘুরে দেখছে কোনো লোক দেখতে পাওয়া যায় না। আমাকে কে রক্ষা করলো, আমাকে কে বাঁচালো? আমি তো 2 মারতাবা পড়লাম, পিছলে পিছলে পড়লাম, জামা পর্যন্ত ঘিনিয়ে আছে, কোরআনে আঘাত লাগতে দিনি। এবার আমাকে কে বাঁচালো? আমি তো কোনো লোককে দেখতে পাওয়া যায় না। বন্ধুগণ, দুনিয়ার কোনো ইনসান বাঁচায়নি, দুনিয়ার কোনো মানুষ বাঁচায়নি। কে বাঁচিয়েছে? দিল দিমাগ কাজ করবে না। এটা হইল কি করে? ছেলেটাকে তৃতীয় মারতাবা পড়তে দিলে না, বাঁচিয়ে নিলে যেন পিছলে না পড়ে। কে বাঁচিয়েছিল? তো শয়তান। ইনসান না, শয়তান বাঁচিয়েছে। তো শয়তানের কি লাভ? বেরাদার, শয়তান, শয়তানের খোলা দুশ্মন হলো তালবিল ইলম। सारा दुनिया शैतान के लिए टेंशन है पड़ছে, আর শয়তান তালবিল ইলম के लिए टेंशन है पड़ছে। শয়তান টেনশন করছে তালবিল ইলম के लिए। এই তালবে ইলম এমনই যে রামরাকে ছাড়বে না। আর ফির এক তালবে ইলমকে শয়তান বাঁচাইছে, কথাটা তো ভাবারই আছে। তো শয়তানের যখন মিটিং বসলো, তো শয়তানের সর্দার বলছে যে তুই কি কাজ করেছিস বল। একজন বলছে এক নামাজি নামাজ পড়তে যাচ্ছিল, যেতে দিইনি, ঘুরিয়ে দিয়েছি, বলে তোকে 10 পয়েন্ট দিলাম। আর একজন বলছে সর্দার বাপ বেটাতে এমন মারামারি করিয়াছি, নাক মুখ চাপা চেপি হয়ে গিয়েছে। শয়তানের সর্দার বলছে তোকে 5 পয়েন্ট দিলাম। এইবার যে তালবিল ইলমকে বাঁচিয়েছে ভয়ে কিছু বলে না। এবার আমার কি হাল হবে? শয়তানের সর্দার বলে তুমি কি করেছো বলো? বলে সর্দার আমি বড় কাজ করিনি। একজন তালবে ইলম মাদ্রাসা যাচ্ছিল কোরআন হিফজ করার জন্য, হাফিজে কোরআন হবার জন্য। রাস্তা ভালো ছিল না, রাস্তা পাল্টে
খারাপ ছিল ছেলেটা, পিছলা পিছলা 2 মারতাবা পড়েছে, কুরআনে আঘাত আসতে দেয়নি, কুরআনে কষ্ট আসতে দেয়নি, নিজে কষ্ট নিয়েছে। 3য় মারতাবা যেমনই পড়তে যাচ্ছিল আমি ওকে পড়তে দিইনি, বাঁচিয়ে নিয়েছি। শয়তানের সর্দার বলছে তোকে 100 নাম্বার দিলাম। 100। যে বাপ বেটাতে মারামারি লাগিয়েছে, বলে আমি মারামারি লাগাইলাম, ফাটাফাটি করিয়ে দিলাম, তবু আমি 5 পয়েন্ট। আর একটা তালবিলিম আমাদের দুশ্মন খুলা হুয়া, আর ওকে বাঁচিয়ে ফেরে 100 পয়েন্ট। শয়তানের সর্দার বলছে শোনো, ছেলের বাবা মা যেই দিন ছেলেকে মাদ্রাসায় ভর্তি করেছে, সেই দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই তালবিলিমের বাপ মায়ের জীবনের গুনার 3 ভাগ করেছে। প্রথম নম্বরে যখন পিছলা পড়ে 1 ভাগ গুনাহ মাফ হয়ে গিয়েছে। দ্বিতীয় মার্তবা যখন পিছলা পড়ে 2য় হিস্সা গুনাহ মাফ হয়েছে। এইবার যদি পড়ে যেত তার বাপ মা জান্নাতি হয়ে যেত। বুঝলেও বাঁচিয়ে নিয়েছে, জান্নাতে যাওয়া আটকে দিয়েছে। বুঝলা ওকে 100 পয়েন্ট দেওয়া। ভেবে দেখেছেন বাপু, হাফিজে কুরআন মানুষ জানে না আর জানতো চায়। আর যখন মানুষের দিল দিমাগে এই সমস্ত কথা চলে যাবে, যদিও ভুল করতে যাই তো 100 বার চিন্তা ভাবনা যে লাগছে এটা আমি ভুল করছি। জনির মা মোথাবাড়ি হচ্ছে বাড়ি, একটা জুব্বা পাগড়ির 1500 টাকা। জনির মা নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। আব বাপু যে আয়াত শরীফ আমি পড়েছি সেই আয়াত নিয়ে বক্তব্য হবে। দিল লাগিয়া দরুদ পড়ুন। তো বেরাদার, আমারও কিছু বলার অধিকার আছে, তাই পুরা মাজমা দরুদে পাক শুনান মন লাগিয়ে। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। অনেকেই দান দিয়েছেন ভাইরা বাপের আমার, এটা দানের স্টেজ। অনেকেরই দিলি খ্বাহিশ যে দোয়া হোক, একবার দোয়া করুন তারপরে বক্তব্য হবে। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম খালিকে কায়নাত, কে বলে তোমার বান্দা বান্দি তোমাকে ভয় করে না? নিশ্চয়ই ভয় করে। আল্লাহ কোন মা নিজের স্বামীর নামে, কোন বাবুজি নিজের স্ত্রীর নামে দিয়েছেন, কোন বাবা মা ছেলে মেয়ের নামে দিয়েছেন, কোন ছেলে মেয়েরা বাবা মায়ের নামে দিয়েছেন। মওলা 1 টাকা থেকে 5200 পর্যন্ত দান এসেছে। মা বোনেরা অনেক টাকা দিয়ে পাঠিয়েছেন নবী মুস্তাফার ঘরকে উজ্জ্বল করার জন্য, ইসলামিক শিক্ষার প্রতিষ্ঠানকে বাঁচিয়ে রাখার জন্য। মওলা কে কত টাকা দিয়েছে আল্লাহ তুমি সবই জানো। কার নামে কে কত টাকা দিয়েছে তুমি জানো। জিনাদের নামে দান পাঠিয়েছেন আল্লাহ তুমি সকলকে জান্নাতবাসী করো। মওলা গো, মওতের কোনো ঠিক নাই,
আজকে বেঁচে আছি কালকে চলে যেতে পারি, কারণ স্পষ্ট লেখা আছে मौत से किसको रिश्तेदारी है, आज हमारी तो कल तुम्हारी बारी है। मौत থেকে কেউ ছুটকারা পাবে না। এই পবিত্র স্টেজে যত আমার ভাইরা বাপেরা ছেলেরা মা বোনেরা বেটিরা এসেছেন, আল্লাহ তুমি সকলকে শক্তি দাও, কমিটির লোককে শক্তি দাও যেন মাদ্রাসাকে কায়েম রাখে। মাদ্রাসা যদি কায়েম থাকে আমার এলাকার পূর্ণ দোয়া হবে, আমার বাবা মায়ের পূর্ণ দোয়া হবে। আল্লাহ তুমি সকলের দানকে কবুল করে নাও। নবী পাকের সাদকাতে, तमाम সোহদায়ে জামের ওয়াসিলাতে, तमाम পীর বুজুর্গানের ওয়াসিলাতে সকলের দান এবং আমাদের দোয়া আল্লাহ কবুল করো। আমিন রাব্বাল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বিরাদার যারা এখনো দেননি দেওয়ার চেষ্টা করবেন, বক্তব্য শুনুন, দেন যেন দুটাই কাজ হয়। ভাইয়েরা বাপেরা আমার বন্ধু গণেরা, আর যারা এদিক ওদিক ঘোরাফেরা করছেন আপনার আপনার জায়গা নিয়ে এসে বসে যান। এটা নেকির জায়গা, এখানে গুনাহ হবে না। আচ্ছা বলুন তো, যতক্ষণ ধরে এখানে বৈশা থাকবেন গুনাহ তো হবে না? গুনাহ থেকে বাইচা থাকবেন এবং নেকি হবে। তো বেরাদার আমার বসে থাকতে অসুবিধা কি? আর সবচাইতে বড় কথা জানেন, শরীয়ত মোতাবেক এটাকে জান্নাতের কিয়ারি বলা হয়েছে। এর মানে পিন্ডালের মধ্যে যত কেউ আমরা আসবো সবাই জান্নাতের কিয়ারির মধ্যে। মুআজ্জাজ, এত সুন্দর জায়গা, এত সুন্দর নাম জান্নাতের কিয়ারি। তো কেনে বাপু জান্নাতের কিয়ারি বাইরে থাকবো? বাইরে থাকবার যদি মওত হয়ে যায় তো জান্নাতের কিয়ারি যেটা সওয়াব সেটা আমরা পেলাম, অতিথিকে বঞ্চিত হয়ে গেলাম। আব এদিকে ধ্যান দেন। এমনই একটা বক্তব্য আপনাদের সম্মুখে আমি রাখতে যাচ্ছি, একবারে পূর্ণ রূপে ধ্যান দেন। প্রত্যেকটা শব্দ ইনশাআল্লাহ নিশ্চয়ই আপনারা বুঝতে পারবেন। ভাইরা বন্ধুগণেরা আমার, দো জাহানের নবীর মাদ্রাসার উন্নতির জলসাতে এসেছি। আব নবী আমার যেটা চাইবেন সেটাই, কিন্তু নবী পাক যেটা চাইবেন সেটাই হবে। উনাকে চাইতে যা সময় লাগে আল্লাহকে দিতে সময় লাগবে না। মা বোনেরা বেটিরা, আমরা যেই নবীর উম্মত, আপনারা যে উম্মতি, আমাদের নবী পাক যেটা চাইবে সেটাই আল্লাহ পাক দিয়ে দিবে, সময় কিন্তু লাগবে না। দেখেন নবী পাকের চাহাতে আল্লাহ দিচ্ছে কি দেয় না। খুব ধ্যান দিয়ে শুনবেন কথা, মিস্টেক যেন না হয়, কথাগুলো যেন আপনাদের মনে থাকে। মা বোনেরা আপনারাও কথাগুলো ধ্যান দেন আর কথার প্রতি পূর্ণ দিল জান লাগিয়ে। রাসূল আজম যেটা চাইবেন সেটাই হবে বলছিলাম। দয়ার নবী মুস্তাফা উনার জিন্দেগির কিতাবে লিখছেন, আকা মৌলা সরওয়ারে কায়নাত। বন্ধুগণেরা, উনি যখন মদিনা তৈয়বা হিজরত করতে যান, হিজরত করতে যাবার জন্য তৈরি হলেন। আকা মৌলা হিজরত করে মদিনা তৈয়বা যাবেন। বন্ধু সঙ্গে হযরত আবু বকর সিদ্দিককে নিয়েছেন, আর রাস্তা দিয়া যাচ্ছেন দূরকার রাস্তা। সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক পিপোসা হয়ে গিয়েছেন। তো দয়ার নবী মুস্তাফা বলছেন, ওগো আবু বকর, তুমি কি পিপোসা হয়েছো? বলছেন, হুজুর। আকা মৌলাকে আবু বকর সিদ্দিক, ইয়া রাসূলুল্লাহ কি করা যাবে?
এখানে তো কোনো পানি দেখতে পাই না, পানির ইন্তজাম নাই। নবী আমার বলছেন পানির ইন্তজাম নাই, ওগো আবু বকর তুমি কি দুধ খাবে? পানির তো ইন্তজাম নাই, তুমি কি দুধ খাবে? তো হযরত আবু বকর সিদ্দিক বলছেন আকা এখানে দুধ কোথায় পাবে? বলে চলো সামনে বাড়িটা যায় দেখি। তো বাড়িটা গিয়ে দয়ার নবী হযরত আবু বকর সিদ্দিককে বলছেন, এই আবু বকর আওয়াজ দাও, বাড়িতে যদি কেউ থাকে তো বেরিয়ে আস। যেমনই আওয়াজ দিলেন, ও ভাইরা বাপেরা, মা বাপ কেউ বাড়িতে আছেন কি? থাকেন তো একটু বেরিয়ে আসুন। তেমনই আওয়াজ দিলেন, একজন বৃদ্ধা মেয়ে দরওয়াজা খুললেন, একদম বয়স্ক মেয়ে। নবী আমার ওই বয়স্ক মেয়েটাকে বলছে, মা এই যে ছাগলটা বাঁধা আছে আপনার দুয়ারে, এই ছাগলটা কার বেটি? তো বয়স্ক মেয়ে বলছে ছাগলটা আমারই। আমার আপনার দয়ার নবী বলছেন, মা আপনার ছাগল থেকে একটু দুধ নিব কি? আমার আবু বকর পিপাসা হয়েছে। মা বলছে, বেটারে জীবনে তোমাকে দেখিনি, আজকে প্রথম দেখলাম। তুমি তো দেখতে বড় সুন্দর, একদম চকচক করছে তোমার চেহারা বাবু। আর তুমি জবে থেকে আমার তুলা মাটিতে এসছো, আমার গোটা বাড়ি ঘর খুশবু দেয়, এত মহাকে বাপুরে তোমার আওয়াজও খুবই সুন্দর। কিন্তু লাডলা আমার এটা ছাগলের বাচ্চা কাচ্চা হয় না রে বাপু, এর দুধ হবে না। নবী আমার বলেন, মা দুধ হবে কি হবে না এটা পরে দেখা যাবে। ছাগল যখন আপনার তো আপনি আদেশ করেন, ছাগল তো আপনার তো আপনি আদেশ তো করেন। ওই মা বলছে, বেটারে দুধ হবে না রে বাবু। ফের নবী আমার বলছেন যে মা আদেশ করো। বারবার নবী পাক বলছেন। ভাইরা, মা তখন বলল, ঠিক আছে, যখন তুমি বারবার রিকোয়েস্ট করছো আর আমি বলছি যে দুধ হবে না, তো যাও, তোমার যখন দিল বলছে যে যাও দুধ নিয়ে নাও ছাগল থেকে। নবী আমার বলছেন যে একটা বাসন দেন, একটা বার্তন দেন। এবার কিন্তু বৃদ্ধা মেয়েটা রাইগা যায়, ই তো দুধ হবে না, আর ফের আমার কাছে বার্তন চাইছো, আগে এক ফোঁটা বের করে দেখাও। দয়ার নবী বলছে, মা এক ফোঁটা এক বুঁদ যদি বের হয় তবু তো নষ্ট হয়ে যাবে, যদি নিচে পড়ে যায় তো বার্তন দিয়ে দেন মা। মায়া তো রয়ে গেছে বয়স্ক মা। আকা মাওলার জিন্দেগির কিতাবে লিখছে, মা তখন এক দুই করে 9খানা বার্তন বের করলে, রাগে 9খানা বার্তন বের করলে। আর এক একটা বার্তনে লিখছে কিতাবে যে 5 কিলো করে দুধ আছে। তো 9টা বার্তন। তো সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক বলছেন, হুজুর মা কিন্তু রেগে গেছে, আপনি একটা বার্তন চাইলেন তো 9টা বার্তন দিলে, কি করা যাবে আকা? তো নবী আবার বলছেন যে লাইন লাগাও, বার্তনটি লাইন লাগিয়ে দাও।
সবটি বর্তনকে লাইন লাগাইলে আর ওই মা বাপু টক টক করে দেখা আছে যে জিন্দগিতে দেখিনি যে বিনা বাচ্চা হওয়া মানে ছাগল और फिर दूध কি করে হয় আজকে দেখালি কখনো দেখিনি। আমার আপনার দয়ার নবী বন্ধু নিজের শাহাদাত উংলিকে ছোটে লাগিয়ে চুমলেন, বলবো না ছেড়ে দেবো জি? হ্যাঁ, একবারে কেমন কেমন লাগছে আপনারা? কি ভালো আছেন কিনা? তো ভালো যখন আছেন তো দেখেন উলমায়ে কেরামকে রাগ ঝাল যতই কিছু দেখান ফির ভি আমরা রাগ করব না, কারণ যে আমরা চাইছি যেন আমার লোকজনের কিছু সওয়াব হয়ে যায়, ওদের যেন কিছু নেকি হয়ে যায়। তো আমি বলছিলাম ভাইরা বাপেরা বন্ধু বোনেরা আমার, যে নবী পাক 9 বর্তন দুধ বের করতে পারবেন কি পারবেন না? কি হতে পারে ভাইরা বাপেরা আমার? তো 9 জন ছেলে 500 টাকা করে টাকা দিতে পারবে না? আকা মাওলার মাদ্রাসাতে 9 জন ভাইরা বাপেরা কেউ পহেলা নম্বরে 500 টাকাতে একজন কেউ হাত উঠান নবী মুস্তাফার ঘরে। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। বাড়ি কোথায় আপনার? হিলতেই কি নাম? জনাব আলম সাহেব 500 টাকা। জনাব আলম সাহেব 500 টাকা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে ইয়া রিসালাত। রাসূলুল্লাহ। আর ওইখানে একজনকে হাত উঠিয়েছিল, লিখবে কি নাম?